কথা হলো এই উপমহাদেশের ইনসাইডের ভূ রাজনীতি কীভাবে কাজ করছে এবং 1947 সাল এই ব্রিটিশ থেকে এই অঞ্চল ভাগ হওয়ার পরে ভারতীয় সরকার, ভারত বা পাকিস্তান যে জায়গাটা গঠিত হয়েছে, এই জায়গাটাতে ভারত আসলে কী ভাবছে। কারণ ভারতের এই অঞ্চলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা ছিল, হিন্দু অধ্যুষিত বা মুসলিম অধ্যুষিত ছিল, কিন্তু তারা ভারতের সাথে ঢুকতে চায় না। পরবর্তীতে সবগুলো কলাপস করা হয়েছে ভারতের মাধ্যমে, এটা আমরা সবাই জানি। এখানে আমরা যারা পলিটিক্স নিয়ে আলাপ করি, আমরা আসলে সামনে যা দেখি তা নিয়ে আসলে কথাবার্তা বলি। এখনকার রাজনীতিটাও ঠিক এরকম হচ্ছে, কিন্তু এটা ঐতিহাসিক প্রেক্ষাপটটা কী, এটার নিয়ে তৎকালীন সময়ে তখনকার সরকারগুলো কী পরিকল্পনা ছিল এবং এখানে ডিপ স্টেট ঠিক কত দিন থেকে কাজ করে, তাদের লক্ষ্য কী, তাদের উদ্দেশ্য কী, এই সবগুলো জিনিস যদি না বোঝেন তাহলে এখানে রাজনীতি করে আসলে খুব বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব না। কারণ আপনি উপর দিয়ে যতটুকুই কাজ করেন না কেন, পিছনে একটা খেলা দিলেই আপনার এটা থাকস করে ধাক্কা খেয়ে পড়ে যাবে। তার ফাউন্ডেশনটা কী? আচ্ছা, তো এই ব্যাপারগুলো হচ্ছে, যদি যারা রাজনীতি করে তারা যদি এটা না বুঝে রাজনীতিটা করতে যায় এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশে, তাহলে কিন্তু আপনি ঠকবেন, আপনি বেশি দূর যাইতে পারবেন না সত্যিকার অর্থে। ঠিক আছে, আমাদের নিয়ে ভারতের কী পরিকল্পনা রয়েছে, পশ্চিমা দেশগুলো কী পরিকল্পনা রয়েছে, আমরা কি চাই, এই বিষয়গুলো আপনি বুঝে এরপরে আপনার রাজনৈতিক দর্শনটা ঠিক করতে হবে। একটা ভাইরাল ঘটনা ঘটে গেছে, সেখান থেকে আপনি কি একটা ভূমিকা নিচ্ছেন, সেখান থেকে সরকারের কী হইলো না হইলো, এই বিষয়গুলো ঠিকঠাক করে আসলে না 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 এটা দেওয়া হবে না। তবে কঠিন সত্য হলো এটা হয়েছিল বলেই যে সকল কিছু কিছু রাজনৈতিক দল আছে তারা ওঠার চেষ্টা করছে, কিন্তু মাঝপথেও তাদের আসলে ল্যাস টাকাইটা দিছে, তারপর আবার তারা পড়ে গেছে। বুঝতে পারছেন? ভারত এটাকে একটা বৃহৎ ভারতের অংশ চিন্তা করে, বাংলাদেশকে হয়তো 30, 40, 50 বছর পরে তারা নিয়ে নেবে। কোনো একটা আগ্রাসন, যেমন রাশিয়া যেরকম হচ্ছে ইউক্রেনে আগ্রাসন চালায়া কিছু জায়গা ক্রিমিয়া সহ দখল করে ফেলছে, কোনো একটা উসিলা দিয়ে, কোনো একটা ফান্ডামেন্টাল উসিলা দিয়ে ভারত যদি এখানে আগ্রাসন শুরু করে, আমাদের আসলে কোনো সেই শক্তি নেই। এখন কথাটা হলো আমাদের পলিটিশিয়ানরা এটা বুঝে কিনা। আমি এখনও পর্যন্ত মনে করি অ্যাকসেপ্ট জামাত ইসলাম বা এনসিপি ছাড়া আর কেউ বোঝে না, এটা বুঝতেও চায় না। কারণ এই রাজনীতির গঠনটাও এরকম না, আমাদের রাজনীতির গঠনটা এরকম না। আমাদের রাজনীতির গঠনটা হলো টুপ করে আমি আসি, ক্ষমতায় বসে যাব, কিছুদিন খাবো দাবো, আবার টুপ করে লাভ দিয়ে দেশের বাইরে চলে যাব। আমাদের এই জাতির ভিতরে আজীবন শোষিত হওয়ার, মানে রাজা প্রজার একটা ধর্মের ভিত্তিতে এই দেশের শাসনভার চলে। সো এটাই হলো সবচেয়ে বড় কথা। আমাদের ইতিহাসগুলো জানতে হবে যে আমাদের স্বাধীনতা অর্জন হয় কীভাবে, এটা রক্ষিত হয় কীভাবে, এটা কাটা দেয় কীভাবে। এই অঞ্চলের ভারতীয় হিন্দু বা আমাদের দেশের মুসলিম, হিন্দুরা ভারতে অবশ্য ইউনাইটেড হয়েছে, এখন অনেক শক্তি, কিন্তু মুসলমানরা শক্তিশালী হয় না, মুসলমানরা শুধু বিভাজিত হয়েছে, যার জন্য ভারতীয় হিন্দুরা টিকবে হয়তো আগামী কয়েক শতক বা দশক, কিন্তু এখানে মুসলমানদের অবস্থা খুব খারাপ হবে, আবার ভাঙবে, আবার ভারতের দ্বারা অ্যাসোসিয়েটেড হব, কলাপ থাকা হবে। থ্যাংক ইউ।